একজন ভার্সিটির লেকচারার আব্বু, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10 এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? জাংকুকের কথায় জিন বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো জাংকুক? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। জাংকুক রেগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের যুবক সে, বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে করবে? ভাবতেই পারছে না জাংকুক। ডান হাতে 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কোনোই পর্যন্ত গুটানো হাতা, কোনোই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগ ফুলে উঠেছে। কপাল থেকে আঙ্গুল সরিয়ে জাকরা চুলের ভাঁজে 1 হাত চালিয়ে দিয়ে শান্ত করার বৃথা চেষ্টা চালালো নিজেকে। তবে তাতে সফল হলো না বিন্দু মাত্র। হঠাৎই বসা থেকে উঠে দাঁড়িয়ে আওয়াজ তুলে রাগে মিশ্রিত কণ্ঠে বলল, আই থিংক মা, তোমার আর বাবার দুজনেরই ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থাকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? জাংকুকের মা জিন ছেলের কথায় তবদা খেয়ে বসে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টর বানিয়ে দিচ্ছে। জিন রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো জাংকুক, এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়ের বাবাটা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমি মেনে নাও। জাংকুক 2 হাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবা ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ? যেহেতু বাবা ঋণ শোধ করতে হবে তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না। জাংকুকের কথায় জিনের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। জাংকুক নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগের মাথায় কি বলে ফেলেছে নিজে বুঝতে পারেনি। মাথাটা নিচু করে চোখ বুজে শ্বাস ফেললো জাংকুক। পেছন থেকে জাংকুকের বাবা কি নামজন গম্ভীর গলায় বলল, তোমাকে বিয়েটা করতে হবে জাংকুক। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যে আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাআল্লাহ। জাংকুক অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত জাংকুকের ফুপুর বাড়ি গ্রামে, মাঝে মাঝে আসা হয়। তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে এটা জানলে কখনোই গ্রামে পা রাখতো না জাংকুক। বাবার দিকে তাকিয়ে জাংকুক রাগী গলায় বলল, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের এই মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? আরেন কিছুক্ষণ ভাবলো, জাংকুকের কথাও ফেলে দেওয়ার নয়। কিছু সময় নিয়ে আরেন কিছু একটা ভাবলো, তারপর গম্ভীর গলায় বলল, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো, ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। মেয়ের বিয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাআল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? জাংকুক হাত মুষ্টিবদ্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না আব্বা, সরি, আমি আজকেই ঢাকায় ব্যাক করব। এই বলেই জাংকুক হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে তো। জাংকুকের কথায় ইউনো ভ্রু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। জাংকুক ইউনোর মামাতো ভাই। ইউনো জাংকুক একই ইউনিভার্সিটি লেকচারার। ইউনো ঢাকাতেই থাকে 4টের সুবাদে। ছুটি পেয়ে জাংকুকদের সাথে এসেছে নিজের বাড়িতে। আগামীকালকে একসঙ্গে ব্যাক করবে ঢাকায়। পকেট থেকে বাইকের চাবি বের করে দিল জাংকুকের দিকে। বাজারের দিকে যাব আমি জাংকুক, তুই বাইক চালাবি? জাংকুক কোনো কথা বলল না। ইউনোর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। ইউনো ভ্রু কুঁচকে তাকালো। জাংকুকের কি হয়েছে বোঝার চেষ্টা করলো। মনে হচ্ছে জাংকুক রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুলতেই জাংকুক বাইক এক টান দেয়। ইউনোর পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে জাংকুকের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে ইউনো। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্জত কিছু থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল জাংকুকের অদৃশ্য যাওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে। সেসব রাগ ইউনোর উপরে ঝেড়ে গেল। আরেমের ডাকে হুঁশ ফিরল ইউনোর। আরেম গম্ভীর গলায় বলল, তোমার ভাইকে বুঝাবে আগামীকাল যেন অপমান না হতে হয়, বুঝেছো? ইউনো মাথা নাড়ালো, মানে বুঝেছে, কিন্তু কি বুঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম জাংকুককে কি বুঝাবো? আরেম যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে জাংকুকের বিয়ে। ইউনো মুখ গোল করে বলল, ও এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ের স্বাদ নেই। বাপ তো তা বোঝে না। দুইজনে যে এক গোয়ালেরই গরু, দুইজনের রাগ জেদ সমান সমান।
অনেক গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, বেটাকে নিজের মতো ঘাটতারা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খাই। ইস, কি কষ্ট আমার মামির জীবনে। দুই ঘাটতারা টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। আজ এত বেফাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসি অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তায় একপাশে ফুচকা চটপটির দোকানে চোখ পড়লো তেল। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না, ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। তে মনে মনে বলল, যাক, আজকে তো দাদু এসেছে ফুচকা চটপটি নিয়ে। পেট পুরে খেয়ে তবে আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আর কিছু আপ্যায়ন করে খাবে না, যা খেলে পেট ভরে না, গা ভরে না। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কি বা হবে। এসব ভাবনা আপাতত রাখলো কে। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষলো রাস্তার মাঝে। সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে তে বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালো। তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকাটি পেটের সঙ্গে লেগে তে ধপাস করে পিচ ডালা রাস্তায় পড়ে যায়। ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির ওপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও তের পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। তে ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটাই হয়ে গেছে। তে মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো, না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে তে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁকি পল্লব পানিতে ভরে উঠেছে, যেন টুকা দিলেই টপ করে ঝরে পড়বে। তে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতের তালু জ্বলছে। জাঙ্কুক বাইক থেকে নেমে দ্রুত পায়ে তের নিকট এসে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আরে ওকে? ততক্ষণে তে বেশ কষ্ট করে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে দ্বিধায় ভুগছে। জাঙ্কুকের কথায় কোনো উত্তর করলো না। এই বেয়াদব লোকটার জন্য তার আজ এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে তে। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। তের মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। জাঙ্কুকের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ থাকা সত্ত্বেও মেয়েটিকে যেচে প্রশ্ন করলো, কিন্তু মেয়েটি কেন উত্তর দিল না? জাঙ্কুকের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পেলে শান্তি পেত। তে ভাবছে, এই লোকটা যাচ্ছে না কেন? ভাবনার মাঝে তার সামনে এক হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে তে ভীত হয়। এই লোকটাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল তে। ভয়কে তাড়িয়ে দিয়ে জাঙ্কুকের বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে ঝাঁজ কণ্ঠে বলল, একদম ছুবেন না আমায়। মেয়েদের ছোঁয়ার অভ্যেস নিয়ে বাইরে বের হন কেন? অসহ্য লোক। জাঙ্কুক বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতে হাত বাড়িয়েছিল জাঙ্কুক, কিন্তু তের কথা শুনে জাঙ্কুকের হাত থেমে যায়। অর্ধেক ওপর হয়ে শক্ত চোখে একবার তের দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে। একটু মাথা ঠান্ডা করতে বের হলো। এখানে আবার আরেক বাচ্চা এসে জুটলো। আবার তাকে ভুলভাল পদবিও দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে জাঙ্কুকের। শক্ত মুখ বয়ের গম্ভীর চাহনির যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ালো, ইডিয়েট। এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। তে জাঙ্কুকের এই ইডিয়েট বলাটা শুনেছে, কিন্তু হাত কোমরে ব্যথা পেয়েছে ভালোই। তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়েই রইল। তে মাথা নিচু করে লোকটার পায়ের জুতার দিকে চেয়ে আছে। চাবি তুলে নিল। এখনো এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝলো না তে। কিছুক্ষণ পর তে মাথা তুলে তাকাই। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। পা থেকে গলার পর্যন্ত তো একদম ঠিকই আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোণই পর্যন্ত গুটানো। কিন্তু মাথার দিকে নজর পড়তেই তের চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ? মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? এভাবে কাউকে দেখিনি কখনো। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। আচ্ছা, ও কি পাগল? ছেলেটার চোখে মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল
ফর্সা, কালো কচি কচি চাপ দাড়ি, ঘাড় সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখ বয়ে গম্ভীর যে ছাপ। জাঙ্কুক ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। তে বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের এক পাশে রেখে বাম পায়ের উপরে সব ভর দিয়ে দাঁড়ালো। জাঙ্কুক বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্যই জাঙ্কুক মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখ বই থেকে নড়চড় হয় না। তার কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে বলে উঠলো, লাইসেন্স বিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। তের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো তের দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন রাখে পকেটে। তের দিকে তাকিয়ে বলে, হোয়াট? তে রেগে বলে, পাগল নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট করেছেন আর এখন হোয়াট হোয়াট করছেন? জাঙ্কুক আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলল, হেই লিসেন, জাস্ট স্টপ। তে বিরক্ত হলো। বাদামি চোখের মনি, চাপ দাড়ি, জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ঝাঁকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশে ঝাড়ছে। তে কণ্ঠে ঝাঁজ ঢেলে বলল, এই বিদেশিনী বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। জাঙ্কুক হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে তের পানে। তে একটু ভয় পেল হয়তো। জাঙ্কুক শক্ত কণ্ঠে বলল, আর একটা বাজে কথা বললে থাপড়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না জাঙ্কুক। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে তের পাশ কাটিয়ে চলে যায়। তে কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘুষদাতা, নিশ্চয় ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুটে আসছে, শালা বেয়াদব। জাঙ্কুক বোধহয় তের বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছি না। মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি একটু চঞ্চল তবে বদ্ধ। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে জাঙ্কুক। তার সামনে দাঁড়িয়ে আছে ইউনো, তার মামাতো ভাই। জাঙ্কুককে বোঝাচ্ছে। জাঙ্কুকের গম্ভীর মুখ বইয়ের কোনো পরিবর্তন নেই। দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ জাঙ্কুকের দিকে এগিয়ে দিলে জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে, ব্ল্যাক কফি আন। ইউনো ভ্রু কুঁচকে বলে, এই গ্রামে তার জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আনবো আমি? হ্যাঁ, এটা দিয়ে চালিয়ে নি। জাঙ্কুক কিছু বলল না। ইউনো বুঝলো এটা খাবে না জাঙ্কুক। নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলছিলাম বিয়ে তো হবে, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটে ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। জাঙ্কুক কথাটা শুনে শক্ত চোখে ইউনোর দিকে তাকালো। চায়ের দোকানের মৃদু ভাব আলো জাঙ্কুকের মুখে এসে পড়েছে। ইউনো দেখলো জাঙ্কুক তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। ইউনো মুচকি হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভি নায়কদের মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে কেরাস খাবে, সত্যি বলছি। জাঙ্কুক তার ডান হাতে ইউনোর কলার ধরে মেজাজি গলায় বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বললে তোকে এই গ্রামে বালিচাপা দিয়ে দিব। ইউনো ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। জাঙ্কুক ইউনোর কলার থেকে হাত ছড়িয়ে বাইকের দুপাশে পা দিয়ে টান দিয়ে চলে গেল। ইউনো বিরক্ত হলো, মনে মনে বলল, এই মেন্টাল আবার কই যায়। জাঙ্কুক কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। জাঙ্কুক গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মানাটি অসুস্থ হয়ে গিয়েছে। শেষে দেখে সত্যি অসুস্থ হয়ে গিয়েছে। প্রেসার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়লো। এখানে জাঙ্কুক বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিক তাকালো না জাঙ্কুক। হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরএম আর জিন ছেলের ব্যবহারের জন্য বিব্রত বোধ করলো। তের মা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? আরএমের দিকে চোখ পড়তে এসব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন। সে চিন্তা মুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিল। তে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়ে ছাড়লো। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে? তের ভাবনার মাঝেই তের মা ঘরে এসে তের মাথায় হাত বোলায়। তে ফুপিয়ে ওঠে। আইন তের মাথায় চুমু খেয়ে বলে, আমি তোর মা, খারাপ চাই না তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি আবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর
তোর সুখী মুখটা দেখতে চাই, তাই এই বিয়েটা মেনে নিয়ে সংসার করবি কেমন? তের চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়লো। ভাঙা গলায় মাথা নিচু করে তে বলল, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজকে এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি এমনই হয়, মেয়েদের তাড়ানোর জন্য এভাবে উঠে পড়ে লাগে। আয়ু কিছু বলতে পারলো না তেকে। তে নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে গেল তে। আয়ু ছল ছল দৃষ্টিতে তে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তের বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দেয় আয়ুর বাবা মা। তে তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম ভালোই চলছিল সবকিছু, কিন্তু যতদিন যেতে লাগলো তার স্বামী যেন তের প্রতি বিরক্ত হয়ে উঠলো। তেকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো আয়ুর। অন্তত এই বাসায় তে যেভাবে থেকেছে এর চেয়ে ভালো থাকবে। মা হয়ে আর কি বা চাই মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করিয়েছো ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনে ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাটাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে যেন আমি আমার আশেপাশে না দেখি। কথাগুলো বলে হন হন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল জাঙ্কুক। আর এমজিন দুজনে হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। তের মাথায় ঘুমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি এখন পর্যন্ত। তার আগে এমন তিক্ত বাক্য শুনে তের ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল।